চোখ পেয়ে আল্লাহ আমাদেরকে বড় ইহসান করে দেয়নি? আল্লাহ আমাদের প্রতি দয়া করে দেয়নি? হাত দিয়েছে, আমরা খেতে খাচ্ছি। পা দিয়েছে, আমরা চলতে পারছি। চোখ দিয়েছে, আমরা কোরআন পড়তে পারছি। আমরা মাথা দিয়েছে, সাজদা করতে পারছি। আমরা সব কিছুই করতে পারছি একমাত্র আল্লাহর বড় নিয়ামত। তাই তো পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা রহমানে বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলো বলো আমার কোনটা নিয়ামতকে তোমরা ছোট মনে করবে? কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলতেছেন আমার নিয়ামতকে তোমরা ছোট সাব্যস্ত মনে করবে, মিথ্যা মনে করবে। বলো তোমাদেরকে খাবার দিচ্ছি, তোমাদের ভিতরে মেশিন বসিয়ে দিয়েছি, সেই খাবারটা আবার পিছে পিছে হজম করে আবার সেটাকে আমি মলমূত্র আকারে পেশ করে দিই। বলে তুমি যা খাবে সেটাই হজম হয়ে যাবে। বলো তো আমরা কত খাচ্ছি না? কত খাচ্ছি আমরা, কিন্তু এগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে? আবার আল্লাহ কত সুন্দর ভাবে সেটাকে মলমূত্র আকারে বের করে দিচ্ছে। যদি একটা মানুষ ধরুন একদিন খাবার খেলো, বাথরুম গেল, হচ্ছে না। আবার খাবার খেলো, বাথরুম গেল, হলো না। আবার খাবার খেলো, টয়লেট গেল, হলো না। আবার খাবার খেলো, টয়লেট গেল, হলো না। সঙ্গে সঙ্গে আপনি সরসকান বা আপনার দিশারি নার্সিং হোম নিয়ে যাবেন কিনা বলেন? কিন্তু আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমাদের প্রতি দয়া করেছি, আমি তোমাদের প্রতি রহমত করেছি। তোমাদেরকে কোনো সরসকান যেতে হবে না, তোমাদের দিশারি যেতে হবে না, তোমাদেরকে কোনো ডক্টরের কাছে যেতে হবে না। খাবার খাও, অটোমেটিক্যালি আমি তোমাদের হজম করিয়ে দিব। আল্লাহর নিয়ামত না? আজকে আল্লাহর নিয়ামত বলে আমরা সব ভুলে গেছি। আমরা নামাজ ত্যাগ করে দিচ্ছি, আমরা ইসলামিক শরীয়তি বিধান সব কিছুকে ত্যাগ করে দিচ্ছি। আমরা মওতকে স্মরণ করি না। কাল যে মরতে হবে, আজ যে মরতে হবে, আমরা ভুলে যাই। কিন্তু দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলতেছেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, শোনো শোনো, মওতকে তোমরা সারাক্ষণ ইয়াদ করবে, স্মরণ করবে, ভালো কাজের দিকে তোমরা এগিয়ে যেতে পারবে। মওতকে আল্লাহর নবী খুব স্মরণ করতে বলেছেন। বাপ, মওত এত বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, একদিন আমাদেরকে কবরে যেতে হবে, হবে না? সবাইকে কবরে যেতে হবে। তো যাই হোক, বা আমার কাছে কমিটি জালসার যারা হর্তাকর্তা শুনতে চেয়েছে নবীর সে সত্যকালের ঘটনা। বলুন সুবহানাল্লাহ। আমি শুনিয়ে দিব, একবার দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার সাথে সাথে বলেন, ভালো লাগবে। হ্যাঁ, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন,
পথে ফিরে এলো মা, স্বামী হারা হলো মা আমেনা। বা আমার বিশ্ব নবীর বয়স যখন 6 বছর হলো। কত বয়স? একটু কথা বলেন আমার সাথে। নবীর বয়স মোবারক যখন 6 বছর হলো, তো মা আমেনা নবীকে কাছে ডাকছেন। কি বলে? ওগো আমার লাল মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কাছে এসো গো লাল। আমি বহুদিন থেকে চিন্তা ভাবনা করেছিলাম, আমি বহুদিন থেকে মনে আকাঙ্ক্ষা রেখেছিলাম। নবী বলেন, কি আকাঙ্ক্ষা? আম্মা বলেন, ওগো আমার মা বলেন। নবীর আম্মা মা আমেনা বলতে লাগলেন, বাবাজি, ভাইরা, ওগো আমার মা বোনেরা, শোনেন মন দিয়ে, কান দিয়ে। নবীজির মা কত সুন্দর ভাবে বলছেন, বাবরে, তোমাকে একবার নানার দেশ ঘুরিয়ে নিয়ে আসবো। আমার বিবাহর পর আমি ঘর সংসারে ব্যস্ত ছিলাম, তুমি তোমার নানার দেশ দেখতে পাওনি, আমিও আমার বাবার দেশ দেখতে পাইনি। বহুদিন হয়ে গেল, তোমার নানাকে দেখতে পাইনি, নানিকে দেখতে পাইনি। তো লাল, তুমি কি যাবে না? বলে, মা, কেমন কথা? আমার নানা কোলে আমি চাপবো, আমার নানিকে দেখবো, আমার মামাকে দেখবো। এবার পারমিশন নিতে গেল আব্দুল মুত্তালিবের কাছে। জানাবে আব্দুল মুত্তালিব বসে আছে, আমার দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাথে নিয়ে মা আমেনা বলতে লাগলেন, ওগো আমার আব্বা জান, আমি যাব ইয়াসরিব অর্থাৎ মদিনা শহরে যাব, আমার বাবার দেশ ঘুরতে। কার দেশ? বাবার দেশ। আমার আব্বার বাড়ি যাব, আমার মায়ের বাড়ি যাব। ও বাবাজি, ভাইরা, ওগো আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, শোনো গো আমার বৌমা আমেনা, তুমি বেশি দিন গিয়ে থাকবে না। আমি তোমাকে ছাড়া আমি এক মুহূর্তের জন্য থাকতে পারি না। কারণ দেখো গো আমার মা, যখন আমার আব্দুল্লাহ বিদায় হয়ে চলে গেছে, আমার চোখের জল শুকায় না, আমি সর্বক্ষণ কাঁদি, আমার আব্দুল্লাহর জন্য কাঁদি, আমার আব্দুল্লাহর জন্য কাঁদি। আমার আব্দুল্লাহ কোথায় আছে? আমার আব্দুল্লাহকে আমি কেমন করে হারালাম? আমি যদি ব্যবসা করতে না পাঠাতাম, আমার আব্দুল্লাহ হয়তো দুনিয়া থেকে বিদায় হতো না। এই কথাগুলো আব্দুল মুত্তালিব বলতেছে। আব্দুল মুত্তালিব শোনাচ্ছে, মনের কথা শোনাচ্ছে। মা, জানো না, আমি আব্দুল্লাহকে হারিয়েছি, আমার আর কেউ আপনজন নাই। আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসতাম। এই কথা শুনে বাবাজি, ভাইরাও গো আমার মা বোনেরা, শুনুন, আব্দুল মুত্তালিবের কন্দন দেখে, কাবা দেখে, চোখের জল দেখে মা আমেনা এত কাঁদতে শুরু করেছে, এত কাঁদতে শুরু করেছে, এত কাঁদতে শুরু করেছে, আঁচল ভিজে গেল। নবী আমার কাঁদতেছেন, বলে, মা, আব্বা কোথায় আছে? আব্বা, আব্বার কাছে নিয়ে চলো, আমি আমার আব্বাকে দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমেনা যাবে ঠিক, কিন্তু বেশি দিন না,
অল্প সময়ের জন্য তুমি থাকবে, অল্প সময়ের জন্য তুমি সেখানে থাকবে, চিন্তা করবে না, আর চেষ্টা করবে তাড়াতাড়ি ফিরে আসার। কারণ বৌমা, তোমাকে দেখে দেখে আব্দুল্লাহকে আমি স্মরণ করি, তোমাকে দেখে দেখে আব্দুল্লাহকে আমি মনে করি। বাবাজি, ভাইরা, ওগো আমার মা বোনেরা, উটের সাওয়ার হয়ে গেল, আপনার সাওয়ারি সাজিয়ে নিল, নবী বসে গেলেন, আমেনা বসে গেলেন, সাথে উম্মে আইমান বসে গেলেন, ঘোড়া চালাতে শুরু করেছে। আপনার টাকাম টাকাম করে ঘোড়া চলতেছে, একেবারে জোরে সোরে ঘোড়া চলতেছে। ঘোড়া চলতে চলতে ওগো আমার মা বোনেরা, আমার বাবাজি ভাইরা, রাস্তায় গিয়ে হঠাৎ করে ঘোড়াকে থামিয়ে দিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা রাস্তা যাচ্ছে এইদিকে, একটা রাস্তা যাচ্ছে এইদিকে, একটা রাস্তা যাচ্ছে এইদিকে, রাস্তা উল্লেখ করতে পারে না, কারণ 6 বছর হয়ে গেল মদিনা থেকে মক্কাতে স্বামীর বাড়িতে আছে, কেমন করে রাস্তা চিনবে? নবী আমার সেখানে বলতে লাগলেন, ও আমার মা, তুমি দাঁড়ালেন কেন? বুঝতে পারছেন বা? নবী বলছেন, দাঁড়ালেন কেন মা? ঘোড়া চালাও মা, ঘোড়া চালাও। হযরতে আমিনা বলতেছেন, আমার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি 6 বছর হয়ে গেল আমি এসেছিলাম, এখন রাস্তা উল্লেখ করতে পারি না, আমি রাস্তা আমি ভুলে গিয়েছি। তো নবী বলতেছেন, ভুলেছে তো কি, আমি যে নবী মুহাম্মদ আছি। বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ আছি, টেনশন করো না। বলে, মা, আমি যখন দুনিয়ার বুকে এসেছিলাম, দুনিয়ার বুকে এসেছিলাম, আকাশের ফারিস্তা আরশের ফারিস্তারা নূরের দোলনাতে দলিয়ে আমাকে সারা পৃথিবী ঘুরিয়ে দিয়েছে। বলে, মা, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই রাস্তা যাবে মুলকে শাম, এটা যাবে হাবস দেশ, এটা যাবে আমার নানার দেশ মদিনা, চলো ঘোড়া চালাতে শুরু করো। ঘোড়া চালাতে চালাতে গিয়ে নানির দেশ পৌঁছে গেল। নানা দরজায় দাঁড়িয়ে আছে। নানাকে দেখে আমার নবী উল্লাসিত, খুশিতে জোর করে হাও মাও করে কাঁদতে কাঁদতে নানার কোলে গেল। নানা, নানা, আমার আত্মা দুনিয়াতে বেঁচে নাই, তোমরা কেমন করেছিলে, কি করেছিলে, আমার আব্বাকে কেন হারালে? ও নানা জান, এবার নানির সঙ্গে দেখা হয়ে গেল, নানির কোলে গেল, নানির মুখে চোখে চুমা খেতে লাগলেন নবী। একেবারে নবীকে পেয়ে নানি জড়িয়ে ধরে নিয়েছে। বলে, আমার লাল মুহাম্মদ, তুমি চিন্তা করবে না, কারণ আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহ তোমার হেফাজত করবে। দেখো, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও, খাবার খেয়ে নাও, যেটা সিস্টেম আমাদের মধ্যে চলে। আমার মা বোনেরা শুনেন, শুনেন, মন দিয়ে শুনেন, আমার দয়ার নবী যেমন গিয়েছে, পাশের বাড়ির লোকেরা নবীর কথা শুনে নবীকে সবাই দেখতে এসেছে। তো নবীকে যারাই যারাই দেখছে, তারাই তারাই বলতেছে, এই লাল, এই ছেলেটা দুনিয়ার মধ্যে কারোর চেহারার সাথে মিলবে না। বুঝছেন বাপ? এদিকে একটা মহিলা এসে বলতে লাগলো,
এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নামটা দুনিয়াতে কারোর নাই। মুহাম্মদ আহমদ এই নাম আমি তোরা জবুরে এক্ষুনি পড়ে আসলাম। বলে আমেনা তোমার লালের বিরুদ্ধে করবে, তোমার লালের দুশমনি করবে এই ইহুদিরা। বলে তুমি বাচ্চাকে খুব সাবধানে নিয়ে থাকবে, তোমার বাচ্চা হচ্ছে বেমিসাল, তোমার বাচ্চা হচ্ছে লাজবাব। তো আলা হযরত নবীর ব্যাপারে বলতেছেন সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থাকলেন, মা আমেনা কয়েকদিন থাকলেন। উম্মে আইমান বলতেছেন আমেনা তুমি কি ভুলে গিয়েছো আব্বা কি বলেছে? আব্বা বলেছে বেশি দিন থাকবে না, চলো রাস্তা ধরো, আমাদেরকে যেতে হবে। নবীর আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বাপ, ওগো আমার মা বোনেরা শুনেন মন দিয়ে। বলে চলো চলো তাড়াতাড়ি রাস্তা আমরা নিয়ে নিই। ঘোড়ার পিষ্টে চড়ে নিয়েছে, উটের পিষ্টে চড়ে নিয়েছে, ঘোড়া হাঁকাতেছে বা সাওয়ারি আপনার তাড়াচ্ছে। তাড়াতে তাড়াতে মদিনার একটা জায়গার নাম হচ্ছে ইয়াসরিব বা আপনার হচ্ছে নাখলা। এক কথায় মদিনার একটা জায়গাতে যেখানে আব্দুল্লাহর কবর মোবারক, কবর মোবারকের সামনে গিয়ে মা আমেনা ঘোড়াকে থামিয়ে দিলে। এবার আপনি প্রশ্ন করবেন কেমন করে আমেনা জানলেন? আমেনা এরকম ভাবে জানলেন, যখন আব্দুল্লাহ মা আমেনাকে সাথে করে আব্দুল্লাহকে খুঁজতে বেরিয়েছিল, আপনার জোর গলাতে বলতেছিল ও মক্কাবাসীর লোকেরা, মদিনাবাসীর লোকেরা, আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? এই দেখো আমেনা, সে যদি একবার না দেখতে পায় তাহলে আব্দুল্লাহকে আর সহ্য করতে পারবে না, নিজের ভালোবাসা এটকে রাখতে পারবে না। ও বাবাজি ভাইরা শুনেন শুনেন, ঘোড়াকে মা আমেনা থামিয়ে দিল, ঘোড়া থেকে নেমে গেল, নবীও নেমে গেলেন। এবার নেমে গেলেন উম্মে আইমান, উম্মে আইমান নেমে গেলেন। হযরতে রাসূল কায়নাত বাবার কবরের চতুর্দিকে তওয়াফ করছেন আর বলতেছেন আব্বু আব্বু একবার কবর থেকে উঠে যাও। হযরতে আমেনা কাঁদতেছেন, কবরের মাটি চোখে মুখে লাগাচ্ছেন, বলে আব্দুল্লাহ এই দেখো তোমার লাল তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছে, তুমি কেমন করে সহ্য করে আছো, শুয়ে আছো? একবার উঠে যাও কবর থেকে আব্দুল্লাহ, আর তোমার লালকে তুমি কোলে নিয়ে নাও। কিন্তু এটা তো নিয়ম না, যাকে দাফন করে দেওয়া হয়েছে সে কিয়ামতের আগে উঠতে পারে না, কিয়ামতের আগে উঠতে পারবে না। হযরতে আমেনা বলতেছেন স্বামী, ও আমার মাথার তাজ আব্দুল্লাহ, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, আমি তোমাকে হারিয়ে, আমি সব গুণ হারিয়ে দিয়েছি, আমি সব হারিয়ে দিয়েছি। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আমার স্বামী যান,
তোমার কবরের পাশে তোমার লাল নবী জামান বেআইব নবী বেমিসাল নবী দাঁড়িয়ে আছে। একবার তুমি কবর থেকে তাকাও, একবার তুমি কবর থেকে তাকাও। আমি আর সহ্য করতে পারি না, তোমার লালকে একবার দেখো। নবী বলতেছেন, আম্মা সবুর করো আম্মা, এটা শরীয়তি বিধান। আমার আব্বা এক্ষুনি কবর থেকে উঠে যাবে। যদি আমি বলি যে আব্বা তুমি কবর থেকে উঠে যাও, কারণ নবীর কথা সব জায়গায় চলে, নবীর কথা খোদার কাছে চলে, নবীর কথা আকাশে চলে, নবীর কথা ফারিস্তাদের কাছে চলে, নবীর কথা জমিনে চলে, নবীর কথা হাসরে চলে, নবীর কথা হাউজে কাউসারে চলে, আর নবীর কথা সারা জাহানে চলে। নবী হচ্ছেন সবচেয়ে আউলা নবী, নবী হচ্ছেন সবচেয়ে পাওয়া নবী। তো আমিনা বলতেছে, মোহাম্মদ আর সহ্য হয় না, আর সহ্য হয় না। এবার উম্মে আইমান বলতে লাগলেন, ও আমিনা তাড়াতাড়ি চলো আমিনা, রাস্তা ধরে না তোমার আব্বা আব্দুল মুত্তালিব রাস্তা চেয়ে আছে। আবার হাউদাতে চেপে গেলেন। আগেকার যুগে ওটাকে হাউদা বলা হয়। হাউদাতে অর্থাৎ উটের পিষ্টে বা ঘোড়ার পিষ্টে আপনার কিছু সামান পাতি দিয়ে ঘোড়ার পিঠকে সুন্দর করে চেপে রাখা হয়, আর একটা পালকির মতো থাকে যেটাকে হাওদা বলে। হাওদাতে চেপে গেলেন, একটু আগাতে লাগলেন, আর একটু আগাতে লাগলেন, ধরুন 4-5 কিলোমিটার চললেন। তারপরে হযরতে আমিনা বলতে লাগলেন, উম্মে আইমান ঘোড়া থামাও। উম্মে আইমান বলছেন, ঘোড়া কেন থামাবো, ঘোড়া কেমন থামাবো? বলে, না বোন, ঘোড়া থামাও, ঘোড়া রুখে দাও। আমার শরীর ভালো করে না, আমার শরীরে যেন কেমন কম্পন শুরু হলো, মাথা থেকে পা অবধি যেন ঘুরতে শুরু করেছে। উম্মে আইমান একটু ঘোড়াটা রুকো, জোরে চালাবে না, আমার ব্যথা হচ্ছে শরীরে। ঘোড়া থামিয়ে দেওয়া হলো। বা নবী আমার ইয়াতীম হয়ে যাচ্ছে, বাবা হারা, মা হারা। নবী বলতেছেন, মা কেন এরকম কথা বলতেছ মা, ঘোড়া কেন থামাবে মা? তুমি কি মক্কা যাবে না? তুমি কি আমার বাবার দেশ যাবে না? মা আমিনা বলতে লাগলেন, শুনবে আমার লাল মুহাম্মদ, একটু আমাকে থামতে দাও, ওয়েট করতে দাও, একটু রেস্ট নিতে দাও, তারপরে আবার ঘোড়ায় চেপে যাব। উম্মে আইমান হাওদা থেকে নেমে গেলেন, নবীও নেমে গেলেন। আমিনাকে ধরে হাত ধরে সুন্দরভাবে জমিনে নামিয়ে দিলেন। আমিনা বসে থাকতে পারছেন না। আমিনা আমার নবীকে হাতে ধরে উম্মে আইমানের জাঙ্ঘে মাথা রেখে শুয়ে পড়লেন। বুঝতে পারছেন বা? আহারে কষ্ট, নবীর মতন কষ্ট আর কে করে? নবীর মতন আপনজন আর কে আছে? শুনেন, মন দিয়ে শুনেন, প্রাণ খুলে শুনেন বাবা। এবার হযরতে আমিনা দেখতেছেন চতুর্দিকে যেন তার চোখের সামনে জানাজা যাচ্ছে। এবার আমিনা দেখতেছে
তার চোখের সামনে সাদা কাপড় পরে পরে কিছু লোক ঘোরাফেরা করছে। আমেনা বুঝতে পেরে গেলেন আর আমার সময় নাই। আত্মাটা ধরফর করতে শুরু করেছে, শরীর পায়ের নিচ থেকে উপর অবধি ঠান্ডা হতে শুরু করেছে। আমেনা আহারে পবিত্র পা মোবারক হাজরাতে উম্মে আইমান চেপে চেপে ধরছে তো ঠান্ডা। বোন, তোমার পা ঠান্ডা কেন? একটাই কথা ভেসে আসছে, আমেনা আমি আর বেঁচে থাকবো না। আমেনা আমেনা বলতেছেন উম্মে আইমানকে, উম্মে আইমান আমি আর বেঁচে থাকবো না, হয়তো এটাই আমার শেষ দেখা তোমাদের সাথে। নবীকে ডাকতেছেন, ও মুহাম্মদ লাল একটু কাছে এসো। নবীকে জড়িয়ে ধরে নিলেন বুকের মধ্যে আর মা আমেনা চুমু খেতে শুরু করলেন। বলে ওগো আমার মা, ওগো আমার আব্বা, ওগো আমার লাল মুহাম্মদ, মনের মতো করে দেখে নাও, জীবনের শেষ দেখা আমাকে দেখে নাও। তুমি মুহাম্মদ দেখা আর কোনদিন আমাকে দেখতে পাবে না। নবী এ কথা শোনার পর নবীর চেহারা মোবারক যেন আজব আকৃতি হয়ে গেল। খারাপ নয়, দুঃখের সময় মানুষের ফিগার যেমন হয় না, দুঃখ কষ্ট বেদনার সময় মানুষের ফিগার যেমন হয়, সেরকম অটোমেটিক্যালি নবী আবার কাঁপতে শুরু করলেন। বলেন মা এই কথা কেন বলতেছ মা? ওগো আমার মা এই কথা বলো না মা, কারণ আমার আব্বা আমাকে তোমার গর্ভে রেখে বিদায় হয়েছে। আমার বয়স এখন 6 বছর। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও মা, তাহলে আমি কালকে থেকে কাকে মা মা বলে ডাকবো? আমি কালকে থেকে কাকে মা বলবো? কালকে থেকে আমি কাকে আমি মা বলবো? কে আমাকে খাবার খেতে দিবে? কে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠাবে? কে আমার মাথায় চিরুনি করে দিবে? কে আমাকে আদর করবে, যত্ন করবে মা? উম্মে আইমান বলতেছেন, ও মুহাম্মদ তোমার আম্মাকে রিল্যাক্স হতে দাও, তোমার আম্মার কিছু হবে না, আমি আছি। উম্মে আইমানকে বলতে লাগলেন, উম্মে আইমান শুনো শুনো, এরকম করতে করতে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এরকম করতে করতে আমার আম্মাও চলে যাবে, আমি চোখের সামনে দেখতেছি। বাপ ভাইরা, ওগো আমার মা বোনেরা, কয়েকটা কথা হতে হতে হঠাৎ করে হাজরাতে আমেনা চোখ মোবারককে বুঝে নিলেন, আর কথা বলতে পারে না, কথা যেন ফসকে যাচ্ছে, কথা তোতলা হয়ে যাচ্ছে। নবীকে বুকের মধ্যে নিয়ে নিলেন আর চুমু খেতে শুরু করেছেন। বলতেছে লাল মক্কায় যাবা, কেউ যদি একটা বড় কথা বলে দেয় সহ্য করে নিও লাল, তুমি কারোর কথার জবাব নিও না। তোমার তো আব্বা বেঁচে নাই, তোমার এক্ষুনি আম্মা দুনিয়া থেকে চলে যাচ্ছে। ওগো আমার লাল শোনো শোনো বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, শোনেন শোনেন মন দিয়ে। আল্লাহর নবী এত কেঁদেছে, এত কেঁদেছে, নবীর চোখের জল গড়িয়ে মা আমেনার পক্ষ মোবারক ভিজে গিয়েছে। বলো আমার মা, একটু আমাকে সান্ত্বনা বাণী দাও মা, মা গো মা, কাকে আমি মা বলে ডাকবো, কাকে আমি মা বলে ডাকবো? নবীর আম্মা বলতেছেন, মুহাম্মদ ওগো আমার লাল, এবার তুমি আমাকে ছেড়ে দাও, তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা চাদরকে মা আমেনার শরীরে উড়িয়ে দেওয়া হলো। উম্মে আইমান কাঁদতে শুরু করেছেন, নবী আমার কাঁদতে শুরু করেছেন। এরকম করতে করতে বাপ ভাই
বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ। নবীর বাবাও চলে গেল, নবীর মাও চলে গেল। এবার কি করবেন? উম্মে আইমান বলতে লাগলেন, সান্ত্বনা বাণী দিচ্ছে, ও নবী জামান, নবী জামান, দেখো আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, আজ থেকে তুমি আমার কাছে কাছে থাকবে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসবো, মায়ের মতো সেবা যত্ন করব, আমি মায়ের মতো ভালোবাসা দিব, মায়ের মতো আদর করব। বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, শুনেন শুনেন, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ আমিন আল্লাহর মরুর দুলাল আহমদ মুস্তাফা বলতেছেন, ও উম্মে আইমান, তুমি আমাকে জ্ঞান দিও না, তুমি আমাকে শিক্ষা দিও না, আমার মায়ের ভালোবাসার মতো মা দ্বিতীয় কেউ হতে পারে না। নিজের মায়ের মতো কেউ মা লাগবে? অনেকে থাকে দোষ মা, অনেকে থাকে মা পাতায় না, কিন্তু আসল মায়ের মতো মা হবে না। তাই মায়ের মর্ম আমার নবী জেনেছে না। আমার নবী পাক সাল্লাল্লাহু কত সুন্দর ভাবে বলতেছেন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে ভুলা যাবে না, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। নবীর ছোট থেকেই জ্ঞানে ভরপুর, কারণ নবীকে দুনিয়ার কোন মানুষ শিক্ষা দেয়নি। দিয়েছে কি? নবী আমার জন্মগ্রহণ করলেন তো উম্মতের কথা। নবী আমার জন্মের সময় আকাশের দিকে হাত তুলে দোয়া করতেছেন, রাব্বি হাবলি উম্মতি। আচ্ছা, আমরা জন্মের সময় কি এগুলো কথা বলতে পেরেছি? বাপ মা দাদু কাকু বলেছি? বলতে পারিনি, আমরা শুধু কেঁদেছি। কিন্তু দয়ার নবী কাঁদেননি। দয়ার নবী কি করেছে? উম্মতের জন্য কেঁদেছেন। নবী আমার এখনো উম্মতের জন্য কাঁদছেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, এবার উম্মে আইমান নবীকে ঘোড়ার পৃষ্ঠে চাপিয়ে নিলেন, আস্তে আস্তে চালাতে লাগলেন। যেহেতু শোকে সবাই শোকা হতো, সবাই যেন চিন্তান্বিত, একেবারে চিন্তায় বিভোর হয়ে গেছে। ঘোড়া চলছে না, আস্তে আস্তে চলছে, এক পা দুপা করে চলছে। এবার বলতেছে, বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, শোনেন শোনেন মন দিয়ে। ঘোড়াকে বলতেছে, ও ঘোড়া, তুমি কেন আর চলছো না? ঘোড়া মাথা নাড়াচ্ছে, ঘোড়া মাথা নাড়াচ্ছে, আমি চলতে পারবো না, কারণ আমার মালিকানি যে ছিল সে তো আর বেঁচে নাই, তো আমার বেঁচে থেকে কি লাভ হবে? কিন্তু ঘোড়া তাদেরকে পৌঁছাতেই হবে। ঘোড়ারও জ্ঞান হয়েছে, নবীর মাকে চিনেছে, নবীকে চিনেছে। এরকম করতে করতে বাবাজি ভাইরা মক্কার কাছাকাছি যেমন পৌঁছে গেল। ডেট দেওয়া আছে, সময় দেওয়া আছে। আগেকার মানুষের একটা প্রথা ছিল, আমি শুক্রবারে তোমার সাথে দেখা করব, তো শুক্রবারে দেখা করব।
কিন্তু এখনকার মানুষের ঈমান দুর্বল হয়ে গেছে। শুক্রবার বরাবর কত শুক্রবার পার হয়ে যায়। আগেকার মানুষের কথা ছিল, জবান ছিল, জবান যেটা দিয়ে দিল সেটাই থাকলো। কিন্তু এখনকার মানুষের এত পরিবর্তন, জবানের কোনো মূল্য নেই। কত না মিথ্যা কথা বলে, এক শুক্রবার বলে হাজারো শুক্রবার এসে হাজির। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব দেখার পর বলতেছেন, আব্দুল মুত্তালিব বসে আছে, নবী আমার ঘোড়া থেকে লাফিয়ে নেমে সঙ্গে দৌড় দিয়ে গেল, বলে দাদু আম্মা বেঁচে নাই, আম্মা বেঁচে নাই, আম্মা বেঁচে নাই। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমি যেটা ভেবেছিলাম সেটাই ঘটে গেল, আমি যেটা ভেবেছিলাম সেটাই ঘটে গেল। বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, শুনেন শুনেন, মন দিয়ে শুনেন বাপরে। এত কষ্টের ঘটনা জীবনে কখনো শোনা যায়নি। আমরা শুনেছি নবীর মতন কষ্ট, নবীর আলের মতো কষ্ট আর কেউ করতে পারবে না। আমাদের জীবনে কষ্ট আসলে সামান্যটুকু আমরা ঘেবড়ে যাই, কিন্তু দেখেন নবীর মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, নবী আমার এতিম হয়ে গেলেন। ও বাবাজি ভাইরা, এবার কিন্তু আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমি যদি এই বাচ্চার সামনে কাঁদি, আমার পোতার সামনে কাঁদি, তাহলে নবীর জামান আরো কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়বে। আমি কাঁদবো না, নিজের দিলের মধ্যে ব্যথা রেখে দিলাম। কাঁদাটা ভালো, কিন্তু দিলের মধ্যে কষ্ট নিয়ে থাকাটা সব থেকে খারাপ ব্যাপার না? মানে প্রকাশ করতে পারে না, দিলের মধ্যে দুঃখ বেদনা নিয়ে আছে। রাত্রিবেলা ডান হাতে নবীর পবিত্র মস্তক মোবারককে নিয়ে আহারে সুন্দর ভাবে ঘুম পাড়াচ্ছেন নবীকে। নবী রাত্রিবেলা স্বপ্ন দেখছেন মায়ের, মাকে বলতেছে, মা ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমার আব্বা তো আর দুনিয়াতে তোমার পেট থেকে, আমি পেটে ছিলাম তখনই তো চলে গেছে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর আসবে না মা তুমি। স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতে দেখতে রাত্রে, গভীর রাত্রে নবী আমার একাই হেঁচকি মেরে মেরে কাঁদতে 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 চোখ দুটা লাল করে দিয়েছে। সকাল যেমন হয়েছে আব্দুল মুত্তালিব দেখতে লাগলেন, মুহাম্মদ তোমার চোখ দুটা লাল হয়ে গেছে, তুমি রাত্রে কেঁদেছো, আমার সন্দেহ হচ্ছে। এবার বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, নবীকে চোখের আপনার অসুখ যেহেতু লাল হয়ে গেছে, তদানীন্তকালের একটা নিয়ম ছিল, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেত। তখন তো এরকম আমাদের হাতুড়িয়া ডাক্তার ছিল না, বহিরা রাহিব ছিল, পণ্ডিতরা ছিল, হ্যাঁ, তারা বলে দিত কি হয়েছে। নবীর হাত ধরে এক পা দুপা করতে করতে এক রাহিব খ্রিস্টান পাদ্রী সাহেব সাধুর বাড়িতে নিয়ে গেল। খ্রিস্টান সাধু দরজায় গিয়ে, আব্দুল মুত্তালিব বাড়তে আছো পাদ্রী সাহেব? কোনো আওয়াজ নাই। আবার ডাক দিচ্ছে, বাড়তে আছো? কোনো আওয়াজ নেই। তৃতীয় নম্বরে আবার ডাক দিচ্ছে, বাড়তে আছো? আওয়াজ বেরিয়ে আসছে, থাকো, এক্ষুনি চলে আসছি, আমি তৌরাত পড়তেছি। কি পড়তেছি? তৌরাত, জবুর, ইনজিল, এ সমস্ত কিতাবে নবীর বর্ণনা আছে। তো তৌরাত পড়তে ব্যস্ত, কে আসছে কে যাচ্ছে কোনো খেয়াল নাই।
আপনাদের ইমাম সাহেব পড়তে হাদিস কোরআন নিয়ে ব্যস্ত, কোনটা মুক্তাদি আসছে কে যাচ্ছে কোনো খবরই নেই। কারণ যারা হাদিস কোরআনে গলে যায়, হাদিস কোরআনে বিভোর হয়ে যায়, দুনিয়ার খবর তো দূরের কথা, কয়টা মুক্তাদি আসবে সেটাও বলতে পারবে না। কারণ হাদিস কোরআন এত অন্তর ভরা জিনিস। একটা হাদিস শুনতে গেলে কত নেকি আছে, একটা জালসা শুনতে গেলে কত নেকি আছে, একটা জীবনী শুনতে গেলে কত নেকি আছে, আল্লাহ তার রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। যেখানে জিক্রে মুহাম্মদ হয়, যেখানে জিক্রুল্লাহ হয়, সেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়। তাই তো বেরাদার, যারাই জালসা শুনছেন, যারাই নবীর জীবন কাহিনী শুনলেন, আমি খোদার কসম করে বলি, আপনারা দিল থেকে তওবা করলে আল্লাহ আপনাদের গুনাহকে মাফ করে দিবে। তো খ্রিস্টান পাদ্রী আসলো বেরিয়ে, দেখার পর নবীকে, আল্লাহ এত সুন্দর চেহারা, আমি তো এক্ষুনি পড়ে আসলাম তওরাত জবুরে, এই ছেলেটারই নামই হয়তো মুহাম্মদ হবে। বলে আব্দুল মুত্তালিব, এই বাচ্চাটার নাম কি বলবো? বলে কেন, বাচ্চার কথা কেন বলছো? তোমার কাছে ওষুধ যদি থাকে তো দাও, বাচ্চার চোখ দুটো লাল হয়ে গেছে। বলে না, ওষুধ থাক, পরে ট্রিটমেন্ট হবে, আগে বাচ্চার নামটা তো বলো। মাচালকার বলো, আরো জোরে বলো, তোর বাচ্চা থাক, নামটা জিজ্ঞেস করো, যেখানে নাম বেরিয়ে আসবে সেখানে কাম বেরিয়ে আসবে। নামটা আব্দুল মুত্তালিব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে এক্ষুনি আমি তওরাতে পড়ে আসলাম, ইনার তো বাবা বেঁচে নাই, ইনার তো মা বেঁচে নাই, ইনি হচ্ছেন ইয়াতীম সন্তান, ইনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, নূরে নবী, নূরে রাসূল। সৌদ একে ওষুধ দেওয়া, একে ট্রিটমেন্ট করা, ওষুধ দেওয়ার ক্ষমতা আমি রাহিম সাহেব বলছি, বাপ কারণও পারবে না, আমার পর পুরুষও পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার পারবে না, কোনো কবিরাজ পারবে না, নবীকে ট্রিটমেন্ট করতে পারবে। কারণ নবী হচ্ছেন ডাক্তারের ডাক্তার, নবী হচ্ছেন ওস্তাদের মাস্টার, নবীর থুথু লাগিয়ে দিবে, যাও আব্দুল মুত্তালিব, চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নবী মুহাম্মাদের থুথু মোবারকের এত দাম, থুথু মোবারকটা নিয়ে চোখে লাগিয়ে দিবে, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো এমার্জেন্সি ভালো হয়ে যাবে, টেনশন নিবে না। একে ট্রিটমেন্ট করব আমি, আর কাল কিয়ামতের মাঠে আমি হিসাব দিতে পারবো না, কারণ নবীকে পরীক্ষা করার ক্ষমতা আমার নেই। কারণ নবী সকলের পরীক্ষা নিবেন, নবী হচ্ছেন মাস্টারের মাস্টার, নবী হচ্ছেন ডাক্তারের ডাক্তার। আর নবীকে যদি আমরা নিজের মতো মনে করি, হাম জাইসা বাসায় মনে করি, আমি সারা ভারতবর্ষ নয়, আমি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করছি, ওয়ার্ল্ডকে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, নবী আমাদের মতো নয়, নবী কোন নবীর মতো নয়, নবী ইব্রাহিম নবীর মতো নয়, নবী ঈসা নবীর মতো নয়, নবী ইউসুফ নবীর মতো নয়, নবী ইসমাইল নবীর মতো নয়, নবী ইসমাইল জাবিহুল্লাহর মতো নয়, ইয়াকুব নবীর মতো নবী নয়, তাহলে নবী কার মতো? তো নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপ কিস तरह है, आप किसके तरह है? रसूल अरबी ने फरमाया, मैं किसी की तरह नहीं हूँ, मैं किसी की तरह नहीं हूँ, मैं बेमिसाल हूँ। নবী হচ্ছেন বেমিসাল, নবী হচ্ছেন লা আইব। আমরা আইব যুক্ত, আমাদের ত্রুটি আছে না, আমাদের এটা অসুখ এটা অসুখ, কিন্তু নবীর কোনো অসুখ ছিল না, নবীর কোনো অসুখ ছিল না, অসুখ থেকে পাক। আমাদের ঘাম বইতে গেলে আমাদের গন্ধ আসে,
নবীর ঘাম মোবারকের এত দাম, সাহাবারা শিশিতে ভরে আতর বানাতে, নবীর ঘামকে আতর বানাতেন। একদিন দয়ার নবী মুস্তাফা আপনার খাটে শুয়ে আছে, সাহাবারা আপনার চোখে চাপিয়েছে, নবীকে ডিস্টার্ব করবে না, বেয়াদবি করবে না। আপনার ঘাম গরমের দিনে বোতল নিয়ে আছে, নবীর শরীর দিয়ে ঘাম পড়ছে, আর নবীর ঘাম মোবারককে বোতলে নিচ্ছে। নবী আবার দেখছেন, তোমরা এরকম কেন করছো গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক আমরা আতর বানাবো। কিসে? মদিনার মাটির সাথে মিশ্রণ করে আমরা চোখে লাগাবো। মদিনাতে সুরমা পাওয়া যায় না, ওই সুরমার সাথে মিক্স করে আমরা আতর বানাবো, আমরা গায়ে মাখবো, চোখে মাখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামের মর্যাদা এত রয়েছে, আমরা যদি শরীরে মাখি আমাদের শরীর থেকে ব্যারাম দূরে চলে যাবে। বাপ ভাইরা, ওগো আমার মা বোনেরা, নবীর মতন পণ্ডিত, নবীর মতো এক্সেলেন্ট পৃথিবীতে কেউ হতে পারে না। তাই নবীর জীবন কাহিনী বলে শেষ করা যাবে না। নবী হচ্ছেন বেহাইব নবী। নবীর কোনটা ঘটনা শুনবেন, নবীর কোনটা ঘটনা বলবো? নবীর জীবন কাহিনী পৃথিবীর কোন রাইটার লেখে শেষ করতে পারেনি, পৃথিবীর কোন মুফাসসির তাফসীর করে শেষ করতে পারেনি। নবীর জীবন কাহিনী নির্দিষ্ট কোন গচ্ছিত বইয়ে লেখা নাই। আপনি মনে করবেন যে একটা বই থেকে জীবনী করবে, পৃথিবীর কোন জীবনীর বক্তা পারবে না। কিন্তু আজ আমরা জীবনী শুধু নবীর জন্ম থেকেই শুনি, শোনার পর আপনার বদরের যুদ্ধ শুনি না, আমরা উহুদের যুদ্ধ শুনতে পাই না। এখনকার বক্তা বেশিরভাগ সময়টা 5 দিনের জীবনীতে গাজাল বলে বলে সময় কাটিয়ে দেয়, আর পাবলিকের কাছে টাকা ঠকে চলে যায়।